আইনস্টাইন, নিউটন, ডারউইন অথবা অ্যালান টুরিং কি এআই এর সৃষ্টি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পূর্বে পৃথিবীতে হিউম্যান ইন্টেলিজেন্স ছিল না। মূলত এই ধরনের মানুষ থট প্যারালাইজড। এরা এখনো মানব চিন্তার বিষয় সম্পর্কে জানে না। তারা জানে না কিভাবে আইনস্টাইন মহাবিশ্বের হৃদয় খুঁজে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি ও জেনারেল থিওরি অফ রিলেটিভিটি বের করে এনেছে। এরা মানব মস্তিষ্ক ও মহাবিশ্ব সম্পর্কে এতটাই নির্ভর যে আজকের যুগে আইনস্টাইন জন্ম নিলে তারা তাকেও বিশ্বাস করবে না। তারা বলবে আইনস্টাইনের জ্ঞান এআই এর সৃষ্টি। ভিডিওতে অনেক চ্যাটজিপিটি কমেন্ট লেখে যে দুঃখজনক ব্যাপার হলো তারা তাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স ব্যবহার করছে না। তারা এআই এর উপর এতটাই নির্ভরশীল হয়ে উঠেছে, তারা নিজেদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স শাটডাউন করে দিয়েছে। তারা ভেবেছে এআই তাদের এখন সুপার পাওয়ার দিয়ে দিয়েছে। তারা চাইলে এআই এর সহযোগিতায় সুপার ইন্টেলিজেন্স হয়ে উঠতে পারে। তারা গবেষক ও এক্সপার্টদের মূল্যায়ন করবে না। মনে রাখবেন, যে শক্তি সভ্যতাকে নিয়ন্ত্রণ করে সে কখনোই নিজের অস্ত্র সাধারণ মানুষের হাতে দিয়ে দেয় না। যারা আপনাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়েছে তারা আপনাদের থেকেও 100 গুণ 100,000 গুণ অগ্রসর টেকনোলজির উপর অ্যাক্সেস রাখে। নিউক্লিয়ার ফিজিক্সের জ্ঞান দেওয়ার জন্য উন্মুক্ত, কিন্তু নিউক্লিয়ার অস্ত্র নয়। আপনার মতো জঙ্গি ও সন্ত্রাসীদের হাতে যদি নিউক্লিয়ার অস্ত্র তুলে দেওয়া হয়, আপনারা তো 1 সেকেন্ডের মধ্যে পুরো পৃথিবী বিনাশ করে দেবেন। এআইও এখন শেষ স্তরে। যেটা আমরা দেখি জিপিটি, ক্লুড, জিমেনাই ইত্যাদি, এগুলো জনসাধারণকে শেখানোর জন্য খুবই নর্মাল ভাষা, কিন্তু এর পিছনে আছে আরো মাল্টি ডাইমেনশনাল গভীর সেলফ কনসাস সিস্টেম যা সাধারণ কেউ কখনো দেখতে পাবে না। এমন এআই আছে যা শুধুমাত্র কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, বায়োটেকনোলজি বা জেনেটিক যুদ্ধের জন্য প্রশিক্ষিত। সেগুলোর অ্যাক্সেস কোনো প্রাইভেট কোম্পানি বা নাগরিক হাতে যাবে না। যেমন সাধারণ মানুষ সামরিক স্যাটেলাইটের লাইভ ফিড দেখতে পারে না, আপনার দেখা GPT-5 এর পিছনে হয়তো ইতিমধ্যে এমন সিস্টেম আছে যা সেলফ ইভলভিং রিয়েল টাইম কোয়ান্টাম লজিক ব্যবহার করে। যদি সেটা সাধারণ মানুষ পায় তবে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় কাঠামো 5 বছরে ধসে পড়বে। মনে রাখবেন, পাবলিক এআই হলো এক প্রকার সিমুলেশন থিয়েটার। এটা যেন সিনেমা হলে দর্শকদের জন্য বানানো এক ভাষা, যেখানে অন্ধকারে তারা কল্পনা করে আমরা সীমান্তে পৌঁছে গেছি, অথচ পর্দার পিছনে যারা বসে তারা জানে এই কততম স্তর বাকি এখন। আপনি হলেন স্কুইড গেম সিরিজের নিতান্ত অসহায় ও সাধারণ একজন প্লেয়ার। আপনি এখনো জানেনই না যে মানব সভ্যতা আজ কোন স্তরে পৌঁছে গেছে। মানব সভ্যতা সর্বদা তার সর্বশ্রেষ্ঠ বুদ্ধিকে লুকিয়ে রাখে। আজ আপনি যে জিপিটি ব্যবহার করছেন সেটা আসলে সেই বুদ্ধির ছায়া মাত্র। আমি খুব লজ্জিত যে সাধারণ মানুষ চিন্তা মুক্তির জন্য কঠোর পরিশ্রম করে। মনে রাখবেন, আইনস্টাইন কখনো তার সর্বশ্রেষ্ঠ জ্ঞান মানব সভ্যতার কাছে শেয়ার করেনি। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে পুরো একটা দেশ খেয়ে ফেলার ক্ষমতা রাখি। কিন্তু যারা সুপার কম্পিউটার ও কোয়ান্টাম কম্পিউটার ব্যবহার করে, আপনি কি নিশ্চিত বিজ্ঞানীরা কোয়ান্টাম কম্পিউটারের মাধ্যমে মাল্টিভার্সের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়নি? আজ আপনার সবার হাতে এআই আছে, কিন্তু এটাও তো সত্য আমাদের প্রত্যেকে একটা ইউনিভার্স আছে ও তাকে বোঝার মতো ব্রেন আছে। পৃথিবীতে বিলিয়ন বিলিয়ন ব্রেন জন্ম নিয়েছে, একজন আইনস্টাইন, একজন অ্যালান টুরিং কেন একই মহাজাগতিক সিস্টেম থেকে তৈরি হয়নি?